কাউকে কিছু দিয়ে পাওয়ার আশা ছেড়ে দাও। পাওয়ার আশা করলে মনে কষ্ট পাবে। তো যার সব কিছু আছে তাকে দিয়ে পাওয়ার আশা করবে না, তাকে শুধু দিয়েছো এটাই যথেষ্ট। তার কাছ থেকে যে তুমি পাবে এটা আশা করবে না, এটা আশা করে তাকে কিছু দেবে না, কারণ তুমি পাবে না সেটা। তো যাদের কিছু নেই তো তাদেরকে দাও, দিলে তারা অবশ্যই সেটা ফেরত দেবে। তো আজ না হয় কাল কষ্ট হলেও সেটা কিন্তু ফেরত দেওয়ার চেষ্টা করবে। তো এটা কিন্তু বাস্তবই, ভেবে দেখবেন তো এরকম হয় কি না। কারণ কালকে একটা কথা বলেছিলাম যে বড় ব্লগারদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে পাবে না তোমাদের আবার ব্যাক দিবে না। এটা ঠিক, ওরা কিন্তু ব্যাক দিবে না। তো ওদের ভিডিওগুলোও কিন্তু দেখতে হবে, কারণ ওদের ভিডিওগুলো অন্য সময় দেখতে হবে, অন্য সময় দেখে ওগুলো আয়ত্ত করতে হবে। ওরা কিভাবে কথা বলছে, ওরা কিভাবে ভিডিও বানাচ্ছে, ওরা কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে, কোন ভিডিওটা বানালে আমার ভালো হবে, আমি কোন ভিডিওটা বানাবো, এই জন্য আর কি। আর প্রথমেই বলি, ফেসবুক পেজ কোনো কিছু আশা করতে পারবে না। সেটা তুমি ভাবছো যে ফেসবুক পেজ খুলবো, আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, আমার পরিবার পরিজন আছে, অনেকেই আছে, তো সবাই ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। তো এগুলো কিন্তু ভুল ধারণা। তো এগুলো আশা করবে না যে এনাদের কাছ থেকে তুমি পাবে লাইক কমেন্ট, উৎসাহ পাবে এনাদের কাছ থেকে। এনারা কিন্তু কখনোই তোমাকে উৎসাহ দিবে না। তো যাদের ফেসবুক পেজ আছে আর মন খারাপ করে বসে আছেন, তো তাদের জন্যই আজকের ভিডিওটা। তো মন খারাপ করবেন না, আপনার কাজ করতে থাকুন, আর একদিন না একদিন সফলতা আসবে। আর প্রথমেই তো বলেছি, যাদের বড়লোকদের কিছু দিলে সেটার মান বোঝে না, কারণ সেটা তাদের কাছে আছে। আর গরিবদের কিছু দিলে তারা সেই ছোট্ট জিনিসটারও মান বোঝে, যে না আমার এটা নেই, ও আমাকে এটা দিয়েছে, আমি ওকে ওটা ফেরত দিব একদিন না একদিন। এইটাই কিন্তু। তো আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের দিলেও একদিন লাইক কমেন্ট দিলে, ভিডিও দেখলে প্রতিনিয়ত, আজকে না হয় সে আসলো না, কাল আসবে, তুমি আবার গেলে 2-3বার তার পেজে গিয়ে লাইক কমেন্ট করে আসলে, ভালোবাসা দিয়ে আসলে, দেখবে সে একদিন না একদিন তোমার ওখানে চলে আসবে। আর তারপরে আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে দেখবে যে তোমারও ভালো লেগে গেছে তার ভিডিওগুলো। আর এরকমই হয়, আর এরকম করেই কিন্তু আস্তে আস্তেই কিন্তু সবাই বড় হয়েছে। আর যখন বড় হয়ে যায় তখন আর তার পেজে লাইক কমেন্টের অভাব হয় না, তো সবাই লাইক কমেন্ট করে। যারা প্রথম সাপোর্ট করতে চাইছিল না, তারাও দেখবে শেষে এসে যখন তুমি সফলতা পাবে তখন তোমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, এবং তোমার সাথে ভিডিও করতেও ব্যস্ত থাকবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মেয়েরা কিছু করুক সেটা চায় না, ভালো দেখায় না। তো বাবার বাড়িতেও দেখবে মেয়েরা যখন বাইরে গিয়ে কাজ করতে চায় কিংবা কিছু করতে চায়, বাবা মাও আটকায় যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না। মিস ইন্ডিয়ার কথা তো বলেছি। তো এরকম কিন্তু প্রতিটা ঘরেই হয়, বাবা মাও চায় না, কিন্তু যখন বিয়ের পরে কিন্তু বাবা মা রাজি হয়, কিন্তু শ্বশুরবাড়ি কেউ রাজি হয় না, কারণ অনেকেই বাধা দেয়। এরকমই কিন্তু হয়ে থাকে। তো তার মধ্য থেকে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ টাকাটা কেউ দিয়ে যাবে না হাতে। তুমি যখন পড়ে যাবে তোমাকে কিন্তু কেউ হাত ধরে উঠাবে না, তাই জন্য তোমাকে নিজেই উঠিয়ে দাঁড়াতে হবে। তাই বলে যে শুধু ভিডিওই করবে এটাও কিন্তু না, তুমি কাজ করো, সেই কাজটা দেখাও আর অনুপ্রেরণা জাগাও, এগুলোই আর কি বোঝাও, আর অনুপ্রেরণামূলক। তো যে কোনো কাজই করতে পারো, আজকাল অনেক কিছু করা যায়, আর সেগুলো ভিডিওর মাধ্যমেও শেয়ার করা যায়, আর সেটা থেকে অনেক কিছুই জানা যায়, বোঝা যায়। এখন ডাক্তার, কবিরাজ, রান্না করা, নাচ গান করা, গান আবৃত্তি, কবিতা আবৃত্তি, কবিতা শেখানো, নাচ শেখানো, গান শেখানো থেকে ব্যায়াম শেখানো থেকে শুরু করে রান্না শেখানো থেকে শুরু করে সব কিছু। তো পপি দিদির কথাই চিন্তা করো। পপি দিদির শাশুড়ি কিন্তু প্রথমে পছন্দ করতেন না, তারপরে কিন্তু বৌমার সফলতা দেখে তারপরে কিন্তু সেও রাজি হয়ে গেছে, আর তার সাথেই ভিডিও করছে। এই জিনিসগুলো খেয়াল রেখে চলো।